আমার ওয়াইফ। আর বাংলাদেশের অবস্থা তো ভালো না। আমার ওয়াইফের জন্য এই 50টা গোলাপ আমি উৎসর্গ করলাম। কেউ নাই। শাহবাগের নাম শুনলে তো সবাই এখন ভয়ই পায়। হ্যাঁ অবশ্যই বাঁধবো, ওই যে আঙ্কে ফোন আনতে গেছে। আপনারা কি একাই এসেছেন নাকি? হ্যাঁ একাই, আমাদের আবার কি আসবে, দেখে বুঝতে পারতেছেন না আপনি? কেউ নাই। ভাই এই বয়সে বয়ফ্রেন্ডে কি করবো? আমাদের এক্সামের প্যারে আমরা শেষ। বয়ফ্রেন্ড থাকে ওইটা পার্সোনাল ভাবে থাকে, সবার পাবলিক প্লেস কেন করবো? যদি সবার মতোই হয়ে যায় তাহলে তো আর হবে না। আসছে, আমাদের ভালো লাগছে, আমরা ফ্রেন্ডরা মিলে আসছি। আসলে বয়ফ্রেন্ড থাকাও কি না থাকাও কি আমাদের কাছে এটা। আচ্ছা, অনেক রিজেক্ট করে দিই। অবশ্যই ফ্যামিলি আছে, ফ্যামিলির কাছে চলে যাবে। আমাদের জন্য সবে বরাত, আমাদের জন্য ভালো হচ্ছে। জি জি, আমাদের জন্য শুধু নামাজ। মোটামুটি, কারণ কালকে দিন তো মানে পরেই সবে বরাত, এই জন্য একটু বেচা কেনার চাপ কম আছে। সবে বরাতের কথা মাথায় রেখে বেচা কেনার কম, লোক রাস্তায় কম। আর বাংলাদেশের অবস্থা তো ভালো না, গেঞ্জাম আছেই। কিভাবে আসবে? শাহবাগের নাম শুনলে তো সবাই এখন ভয়ই পায়, কারণ সবসময় শাহবাগের মোড়ে একটা না একটা অশান্তি থাকেই। এই জন্য তো মানুষ আসেই না এখন আগের মতো। ফুল তো রাইখে দেওয়ার জিনিস না, বিক্রি না হলে তো পচতে থাকবে। কাস্টমার চাপ এখন ধরে তো হচ্ছে ওইরকমভাবে কোনো কাস্টমার চাপ নাই। রেগুলার যে এমনিতে রেগুলার যে কাস্টমার থাকে ওই পরিমাণে কাস্টমার। এখন বর্তমানে যে আপনার 14 ফেব্রুয়ারি উপলক্ষে কাস্টমারের চাপ যে একটা ভিড় হয়, ওইরকম কোনো ভিড় এখন পর্যন্ত হয় নাই। আগামীকাল হলো জানেনই তো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার ওয়াইফের জন্য এই 50টা গোলাপ আমি উৎসর্গ করলাম।